আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভিউয়ার্স বা প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে এসেছি আরবি ভাষা নিয়ে আলোচনা করার জন্য। যে আমাদের ভিতরে অনেকেই আছে যারা আরবি ভাষা শিখতে চায়। আমরা জানি কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, পরকালের ভাষা আরবি। আরবি ভাষা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। তা আমি মাঝে মধ্যেই আরবি ভাষা নিয়ে কিছু কন্টেন্ট বানানো, ভিডিও বানানো চাই, যেন আমার নিজেরও কিছু চর্চা হয় এবং আমি যেন মানুষকে শেখাতে পারি, তারা যেন একটু হলেও কোরআনের ভাষা, হাদিসের ভাষা শিখতে চাই। তা সেই ধারাবাহিকতায় আমি একটা ভিডিও বানাচ্ছি। সে ভিডিওটা হলো গাছ নিয়ে। এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এই গাছকে বলা হয় আরবিতে শাজারাতুন। শাজারাতুন অর্থ হলো গাছ। যদি বলি এটা একটি গাছ, হাজিহি শাজারাতুন, এটা একটা গাছ। এই গাছকে বলা হয় তাল গাছ। তাহলে আমি যদি বলি এটা একটা তাল গাছ, তাহলে হবে হাজিহি শাজারাতুন নাখিল, এটা একটি তাল গাছ। হাজিহি শাজারাতুন নাখিল, এটা একটা তাল গাছ। আমি যদি বলি এই গাছটি ছোট, তাহলে হবে হাজিহি শাজারাতুন সগীরুন। হাজিহি শাজারাতুন সগীরুন, ভুল বললাম। হ্যাঁ, যদি আমি বলি এটা একটি ছোট গাছ, তাহলে হবে হাজিহি শাজারাতুন সগীরাতুন। আমি যদি বলি ওটা একটি বড় গাছ, তাহলে হবে তিলকা শাজারাতুন কাবীরাতুন। আমরা আরবি ভাষাকে এইভাবে ব্যবহার করতে পারি। যদি আরবিতে বলি এটা একটি সুন্দর গাছ, তখন হবে হাজিহি শাজারাতুন জামিলাতুন, এটা একটি সুন্দর গাছ। যদি বলি এটা একটি নতুন গাছ, তাহলে হবে হাজিহি শাজারাতুন জাদিদাতুন। তাহলে আমি আমারও বলতেছি আরবি ভাষা হলো, যদি আমরা বলি যে এটা বা ইহা, তখন ব্যবহার হবে হাজা বা হাজিহি। এবং যদি দূরের কোনো বস্তু হয়, তাহলে আমরা তখন ব্যবহার করতে পারি জালিকা বা তিলকা। যেমন আমি যদি বলি ওটা একটা গাছ, তখন হবে তিলকা শাজারাতুন। এখন আমি বললাম এটা একটি গাছ, হবে হাজিহি শাজারাতুন। এটি একটি ছোট গাছ, তাহলে হাজিহি শাজারাতুন সগীরাতুন। আবার যদি বলি এটা একটি বড় গাছ, হাজিহি শাজারাতুন কাবীরাতুন, এটি একটি সুন্দর গাছ। হাজিহি শাজারাতুন জামিলাতুন। যদি বলি এটা একটি পুরাতন গাছ, হাজিহি শাজারাতুন কদিমাতুন। তাহলে আজকে আরবি ভাষা আমরা এতটুকুই শিখলাম, হাজা হাজিহি দিয়ে। আশা করি ইনশাল্লাহ মাঝে মধ্যে এইসব ভিডিও বানাবো, যেন আমরা আরবি ভাষাকে শিখতে পারি।